কোরআনের পরে মানি রাসূলের অমীয় বাণী, অস্বীকার করার কোনো সুযোগ নেই। হাদিসে কুদসি আছে ইলমের বাতিঘর, এসো তবে মিশকাতুল মাসাবি জেনে নেই। হাদিসের তরে তাই জীবন বিলায় যারা, এমন মুহাদ্দিসে দেয়া হবে সংবর্ধনা। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিয়ার বিহাদাসানা। দেখো বিয়ার বিহাদাসানা, দেখো বিয়ার বিহাদাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দেশবরেণ্য শাইখুল হাদিস, বিজ্ঞ বিচারক প্যানেল ও ২১ জন সেরা প্রতিভা নিয়ে শুরু হওয়া লাইলাতুন নিসফি মিন শাবান থেকে ATN বাংলায় সম্প্রচারিত হওয়া ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। প্রিয় দর্শক শ্রোতা, বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1-এর আজকের এই পর্বে আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর BMLP গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই TK গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কনকাগ্রি ও CZM। অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, চলছে তৃতীয় রাউন্ডের প্রতিযোগিতা। প্রতিযোগিতার স্বার্থে প্রতিটি পর্বকে আপনারা ইতোমধ্যেই জেনেছেন বিভক্ত করেছি আমরা তিনটি সেগমেন্টে। প্রশ্নোত্তরে ইলমুল হাদিস, হিফজুল হাদিস ও অনুষ্ঠানের শেষাংশে থাকছে দেশ বরেণ্য শাইখুল হাদিসদের সংবর্ধনা ও সম্মাননা। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিয়ার বিহাদাসানা। এই রাউন্ডের আজকের এই পর্বে অংশ নেবে ৩ জন সেরা প্রতিযোগী। এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের পর্বের প্রতিযোগী বৃন্দকে। সিলেটের অন্যতম শক্ত প্রতিভা মাদিয়ান মাহের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নোয়াখালীর বন্ধু আমজাদ হোসাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং নেত্রকোনার প্রতিযোগী আব্দুল্লাহ ইহসান ভূঁইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের ৩ জনকে প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে সুস্বাগতম জানাচ্ছি। এই প্রতিযোগীদের পারফরম্যান্সকে যারা মূল্যায়ন করবেন তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, অর্থাৎ আজকের পর্বের বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। শুরুতেই রয়েছেন ফদিলাতুল উস্তাদ শেখ শাহ মুহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে আছেন ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ ডক্টর মুফতি মাওলানা আবু ইউসুফ খান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে আরও আছেন মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য প্রধান মুহাদ্দিস ফদিলাতুল উস্তাজ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকত্রয় আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি হিফজুল হাদিস সেগমেন্ট। শুরুতেই সিলেটের প্রতিযোগী মাদিয়ান মাহের বিষয়ভিত্তিক হাদিস উপস্থাপন করবেন প্রশ্নের আলোকে, আর প্রশ্ন করবেন বিজ্ঞ বিচারক ফদিলাতুল উস্তাজ শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, তবে তিনি নিয়ামত যেমন সৃষ্টি করেছেন, আযাব আর শাস্তির কেন্দ্র তৈরি করেছেন। কিন্তু রব্বুল আলামিন 2টি প্রতিরোধক এই পৃথিবীতে আমাদেরকে দিয়েছিলেন, যা তার আযাবকে বারণ করে। এর একটি অস্তিত্ব হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আল্লাহ নিজেই বলেছেন, আমি আল্লাহর জন্য সাজে না যে আমি পাপিষ্ঠদেরকে শাস্তি দেব, অথচ সেখানে রয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা যতক্ষণ তওবা করবে আল্লাহ ততক্ষণ তাকে ক্ষমা করবেন। এই ব্যাপারে একটি হাদিসে কুদসি আমাদেরকে শোনাও। عن أبي سعيد الخدري رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن إبليس قال لربه بعزتك وجلالك لا أبرح أغوي بني آدم ما دامت الأرواح فيهم فقال الله فبعزتي وجلالي لا أبرح أغفر لهم ما استغفروني মাশাআল্লাহ। বিজ্ঞ বিচারকের মূল্যায়ন। না, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করে পড়েছে। শয়তান শপথ করে বলেছে সে বনি আদমকে বিভ্রান্ত করবে, প্ররোচিত করবে, অপরাধে লিপ্ত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুই কর, আমি ক্ষমা করব আমার বান্দা যতক্ষণ ক্ষমা চাইবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যতক্ষণ না গারগার অর্থাৎ প্রাণ হলকমে এসে খুঁটা না দেবে, এর আগ পর্যন্ত যদি ক্ষমা চায় আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা বারবার চাইব। জি। এবার দ্বিতীয় প্রশ্ন করি, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ গুনাহ মাফ করতে পারে না, এই ব্যাপারটা হাদিসে কুদসি আছে, একটু শোনাও। عن علي بن ربيعة رضي الله عنه قال رأيت عليا رضي الله عنه أتي بدابة ليركبها فلما وضع رجله في الركاب قال بسم الله فلما استوى عليها قال الحمد لله سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون ثم حمد الله ثلاثا وكبر ثلاثا ثم قال سبحانك لا إله إلا أنت قد ظلمت نفسي فاغفر لي ثم ضحك فقلت مما ضحكت يا أمير المؤمنين قال رأيت رسول الله صلى الله عليه وسلم فعل مثل ما فعلت ثم ضحك فقلت مما ضحكت يا رسول الله قال يعجب الرب من عبده إذا قال رب اغفر لي ويقول الله أكبر. علم عبدي أنه لا يغفر الذنوب غيري মাশাআল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। আমি প্রথমে দোয়া করি মাহেরের জন্যে। আমি তো বলি অত পণ্ডিত, আল্লাহকে সত্যিই পণ্ডিত বলে কবুল করুন। আমিন আমিন। সে যে কত সুন্দর করে প্রাঞ্জল ভাষায় হাদিসে কুদসিটি তুলে ধরেছে। এর মধ্যে তিনটি মেসেজ। এক নাম্বার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যে আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেখানে হেসেছেন তারাও সেখানে হেসেছেন, সুবহানাল্লাহ। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাও কেঁদেছেন। এই অনুসরণ আমাদেরও প্রয়োজন। নিশ্চয়ই। দুই নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা শিখিয়েছেন। তিনি ছিলেন নিষ্পাপ, কিন্তু আমরা তো পাপী, আমাদেরকে তাই প্রতি মুহূর্তেই ক্ষমা প্রার্থনা করা উচিত। তৃতীয়, এই হাদিসের সর্বশেষ যে বাক্য, যে আসলে আল্লাহ তাআলা ছাড়া বান্দার পাপ ক্ষমা করার অধিকার আর কেউ রাখে না। তাই আসুন আমরা আল্লাহ তাআলার কাছেই ক্ষমা চাই। আমিন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মাগফিরাতের এই মাসে ক্ষমা করুন। জাযাকাল্লাহ খায়রান। যাব এবার পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী আমজাদ হোসাইন, প্রস্তুত? জি ইনশাআল্লাহ। আপনাকে প্রশ্ন করবেন ফদিলাতুদ দক্তর প্রিন্সিপাল মুফতি মৌলানা আবু ইউসুফ খান হাফিজাহুল্লাহ, বিজ্ঞ বিচারক। আমি তোমাকে যে বিষয়টা বলার জন্য অনুরোধ করব সেটা হচ্ছে আসলে আমাদের দেশে অনেক সময় মানুষ পরস্পর ঋণ দিয়ে থাকে। তুমি কি আমাদেরকে সেই হাদিসটা পড়ে শোনাবে যে অভাবগ্রস্তকে ছাড় দেয়া বা অবকাশ দেওয়ার ফজিলত আর কি মর্যাদা রয়েছে? عن حذيفة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تلقت الملائكة روح رجل ممن كان قبلكم فقالوا أعملت من الخير شيئا قال لا قالوا تذكر قال كنت أداين الناس فآمر فتياني أن ينظروا المعسر ويتجوزوا عن الموسر قال
قال الله عز وجل تجوزوا عنه رواه الإمام البخاري ومسلم رحمهما الله মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার হাদিস। এখানে এই হাদিসে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার হাদিস থেকে কিন্তু আসলে মূলত এটাই পাওয়া গেছে যে সে অভাবগ্রস্তকে সুযোগ দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছেন, তার গুনাহগুলি মাফ করে দিয়েছেন। আমরা যারা শুনছি অবশ্যই আমরা পরস্পর লেনদেন করে থাকি, কাউকে কোনো ঋণ বা লেনদেন করার কাজ থাকলেও যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা খেয়াল করব যে যাকে আমি ঋণ দিয়েছি সে আসলে এখন পরিশোধ করার যোগ্যতা রাখে কি রাখে না, সেই ক্ষেত্রে তাকে সুযোগ দেওয়া, এটা ইসলামের শিক্ষা এবং এটা হাদিসে কুদসিতে এসেছে। অবশ্যই আমরা গরিবদের বা অভাবগ্রস্তদের সহযোগিতায় থাকব, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সহযোগিতায় থাকবেন, আল্লাহর রহমতের আশাবাদী হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন উস্তাদ। আমজাদ হোসেন, তোমার যে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আসলে একজন ইমানদারের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে আল্লাহর সন্তুষ্টি নিয়ে সে জান্নাতে যাওয়া। আল্লাহ তাআলা জান্নাতে যে নিয়ামত রাজিগুলা দিবেন সেই নিয়ামতের ব্যাপারে একটি হাদিসে আলোচনা আছে, হাদিসে কুদসি, সেটা কিন্তু তোমরা আমাকে জানাবা। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر فقرؤوا إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين رواه البخاري ومسلم والترمذي رحمهم الله মাশাআল্লাহ। মাশাআল্লাহ, চমৎকার, তোমার হাদিসে সুন্দর হয়েছে, তেলাওয়াত সুন্দর হয়েছে। আমি দোয়া করি আমার এই আমজাদ হোসেনের জন্য যে তুমি একজন দেশসেরা মুহাদ্দিস হবে এবং তোমার হাদিসের তেলাওয়াত খুবই চমৎকার, আরও সুন্দর পড়বে ইনশাআল্লাহ। আমরা এমনই একটি প্রত্যাশা তোমার জন্য করছি আমজাদ হোসেনের জন্য। শুকরান। জাযাকাল্লাহ খাইরান উস্তাজ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, হায়াতে বারাকা নসিব করুন। জাযাকুমুল্লাহ খাইরান। আর ধন্যবাদ আমজাদ হোসেনকে। আমরা যাব পরবর্তী ও শেষ প্রতিযোগীর কাছে, আব্দুল্লাহ ইহসান ভূঁইয়া। প্রস্তুত? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে প্রশ্ন করবেন মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আপনার কাছ থেকে একটি হাদিস শুনবো। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুমিন বান্দার মর্যাদা এবং তার সম্মান অন্য যে কোনো মানুষের চাইতেই বেশি। তো এ সংক্রান্ত একটি হাদিস আমরা শুনতে চাই আপনার কাছে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل إن عبدي المؤمن عندي بمنزلة كل خير يحمدني وأنا أنزع نفسه من بين جنبيه। বিজ্ঞ বিচারক। এই হাদিসের তর্জমাটা কি আপনি জানেন? জি, একটু বলেন দেখি কি বলা হয়েছে এখানে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমার মুমিন বান্দা আমার নিকট কল্যাণের মধ্যেই আছে। আমি যখন তার রূহ কবজ করি তখনও সে আমার প্রশংসা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, অনেক চমৎকার একটি হাদিস। হাদিসটি তাখরিজ বলতে পারবেন কোন কিতাবে এসেছে এটি? সম্ভবত বুখারী, মুসনাদে আহমদ। আহমদের মধ্যে এসেছে। তো এই হাদিসের মধ্যে যে বক্তব্যটি আমাদের দর্শকদেরকে আমি খুব ছোট্ট করে বলতে চাই, আল্লাহ তাআলা বলেন যে ইমানদার বা মোমেন বান্দা তার সর্ব অবস্থাই হচ্ছে কল্যাণকর, প্রতিটি জিনিসই তার জন্য কল্যাণকর। তার কাছে বিপদ আসলেও সে আমার প্রশংসা করে, মুসিবত আসলে সে সবর করে। কাজেই সে সর্ব অবস্থায় আল্লাহর খাইরিয়াতের মধ্যে, কল্যাণের মধ্যে থাকে। এমনকি আল্লাহ তাআলা বলেন যে যখন তার দেহপিঞ্জর থেকে রূহ যখন আমি কবজ করি তখন সে ওই মুহূর্তেও আমারই প্রশংসা করে। আমরা তো কিয়ামতের ময়দানে মোমেন বান্দারা আল্লাহ তাআলার কাছে অনেক নিয়ামতই চাইবেন, তার মধ্যে অন্যতম একটা নিয়ামত আমাদের আকাঙ্ক্ষা থাকবে হাসরের ময়দানে, সেটি হচ্ছে পৃথিবীর বিশ্বজগতের প্রতিটি প্রাণী, প্রতিটি মানুষ হাসরের ময়দানে তৃষ্ণার্ত হয়ে উঠবে এবং সে সময় হাউজে কাউসার প্রত্যেকটি মানুষের আকাঙ্ক্ষিত বিষয় হবে। হাউজে কাউসারের বিষয়ে হাদিসে কি বলা হয়েছে এই সম্পর্কে একটি হাদিস শুনবো। عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يردن علي ناس من أصحابي الحوض حتى عرفتهم اختلجوا دوني فأقول أصحابي فيقول لا تدري ما أحدثوا بعدك حديث صحيح رواه الإمام البخاري ومسلم। মাশাআল্লাহ, এত কম্পিত কণ্ঠে হাদিস পড়া যাবে না, আরো সুন্দর করে প্রাঞ্জল ভাষায় হাদিসটা আমরা ধরেছি একেবারেই ছোট এবারাতের, ছোট সনদের হাদিস।
মতনের হাদিস, কিন্তু আপনি একটু পড়তে গিয়ে বেশ কেঁপে কেঁপে গেছে। তো এই হাদিসের বক্তব্য খুবই সুন্দর, আমাদেরকে বেদাত মুক্ত জীবনযাপন করতে হবে কেয়ামতের দিন। আমরা কেয়ামতের দিন হাউজে কাউসারের পানি সে সকল উম্মতরাই পাবে যারা সুন্নাহর উপরে আমল করবে, কিন্তু যারা বেদাত যুক্ত আমল করবে তারা কেয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা হাউজে কাউসারের পানি পাবে না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর্ড বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কা গ্রি ও সিজেডএম। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। ইনশাআল্লাহ তাআলা যখন ফিরবো সাথে থাকবেন আলোকিত এই মঞ্চে বিজ্ঞ বিচারক প্যানেল এবং আজকের এই পর্বের পারফর্ম করা 3 জন প্রতিযোগী। সাথেই থাকুন। দেখো বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা, প্রশ্নে প্রশ্নে হবে অজানা কে জানা, বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর্ড বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর্ড বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো স্পন্সর হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কা গ্রি ও সিজেডএম। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা রয়েছে ATN বাংলা ও ওয়াবিহি কালা হাদ্দাসানা। হাজির হয়েছি দ্বিতীয় সেগমেন্ট নিয়ে। এই সেগমেন্টের নামকরণ করা হয়েছে প্রশ্নোত্তরে ইলমুল হাদিস। শুরুতেই মাদিয়ান মাহির। মাদিয়ান মাহিরের জন্য মিশকাতুল মাসাবিহ থেকে প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি বিষয়ে মুমিনের অন্তর বিশ্বাসঘাতকতা করতে পারে না। সে বিষয়গুলি কি? ক ফারিদাতুন আদিলা, খ লুজুমুল জামাআ, গ সুন্নাতুন কায়েমা, ঘ আয়াতুন মুহকামা। খ লুজুমুল জামাআ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মিশকাতুল মাসাবিহ গ্রন্থটি কোন হাদিস গ্রন্থের পরিমার্জিত ও বর্ধিত সংকলন? অপশন ক মাসাবিহুস সুন্নাহ, খ মিরকাতুল মাফাতিহ, গ সিরাজুল হিদায়া, ঘ মাসাবিহুল হাদিস। ক মাসাবিহুস সুন্নাহ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন, কারো নিকট 110টি গরু থাকলে তার জাকাত কি হতে পারে? ক 4টি তাবির, খ 3টি তাবির ও 1টি মুসিন্না, গ 2টি মুসিন্না ও 1টি তাবির, ঘ 3টি মুসিন্না। গ 2টি মুসিন্না ও 1টি তাবিয়া। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, কেউ যখন শৌচাগারে প্রবেশ করে তখন জিন শয়তানের চোখ ও বনি আদমের লজ্জাস্থানের মাঝে পর্দা কি? ক যথাসম্ভব সতর উন্মুক্ত না করা, খ বিসমিল্লাহ বলা, গ শৌচাগারে প্রবেশের দোয়া পড়া, ঘ জিন শয়তান থেকে পানাহ চাওয়া। খ বিসমিল্লাহ বলা। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। সুফিয়ান ইবনু উয়াইনা, সুফিয়ান আত-তাওরি, ইয়াহইয়া ইবনু সাঈদ আল কাত্তান প্রমুখ বিখ্যাত মুহাদ্দিসদের একজন উস্তাদ ভারতবর্ষে আগমন করেছিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ও তার সূত্রে অনেক হাদিস বর্ণনা করেছেন। তার নাম কি? ক ইয়াজিদ ইবনু আবু কাবশি আল দেমাশকি, খ আল হাকাম ইবনু আবিল আস আস সাকাফি, গ মুফাজ্জল ইবনে মুহাল্লাব ইবনু আবু সুফরা, ঘ আবু মুসা ইসরাইল ইবনু মুসা আল বসরি। আলহামদুলিল্লাহ। ঘ আবু মুসা ইসরাইল ইবনে মুসা আল বসরি রাহিমাহুল্লাহ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার জন্য শেষ প্রশ্ন, বাইতুল মাকদাসের
অধিবাসীদের সাথে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সন্ধি চুক্তি সম্পাদন করেছিলেন সেটির লেখক কে ছিলেন? ক সালমান আল ফারিসি, খ উবাই ইবনু কাব, গ যায়েদ ইবনু সাবিত, ঘ আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহুম। খ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। ইয়া আমরা জানবো এবার বিজ্ঞ বিচারকের কাছ থেকে তিনি কিভাবে মূল্যায়ন করছেন আপনার এই প্রতিভাকে। না, আলহামদুলিল্লাহ, আমরা তো বরাবরই দোয়ার করি ওর জন্যে। ও মানে নাম যেমন মাহের, উস্তাদ বলছে ইয়া মাহের কুন মাহেরান, মাশাআল্লাহ, হে পণ্ডিত পণ্ডিতই হও। মাশাআল্লাহ। তবে আর দুইটি জিনিস একটু স্পষ্ট করার জন্য। এক নাম্বার প্রশ্নে ছিল যে ইমানদারের হৃদয় তিনটি বিষয়কে কখনো এড়িয়ে যায় না, বা ইমানদারের হৃদয় থেকে তিনটি বিষয় খালি হয় না। এর একটা হলো যেটা উত্তর দিয়েছে লুজুমুল জামাআহ, অর্থাৎ ঐক্যবদ্ধ থাকা। এটা আজ আমাদের প্রত্যেকটি দর্শক শ্রোতার কাছে আমাদের বিনীত নিবেদন। আফসুস, পরিবারগুলো ভেঙে যাচ্ছে, ভাই ভাইয়ের সম্পর্ক হারিয়ে যাচ্ছে, অনাত্মীয়ের সাথে সম্পর্ক তো দূরের কথা, আত্মীয়তার সম্পর্ক হারিয়ে যাচ্ছে। তো এই যে ঈমান মানেই হলো আত্মায় আত্মায় বিনিশুতায় বন্ধন, এবং এই বন্ধন ঈমানকে যথাযথ করে ঈমানেরও পরিচায়ক ঐক্যবদ্ধ থাকা। আমরা জাতি হিসেবে, মুসলিম হিসেবে নিজের ঘর থেকে, পরিবার থেকে ঐক্যবদ্ধ থাকার এই বাস্তবতাটা গ্রহণ করব। ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ বিচারক। আমরা যাব পরবর্তী প্রতিযোগীর কাছে। আমজাদ হোসেন, প্রস্তুত? জি ইনশাআল্লাহ। আপনি প্রথম রাউন্ডে নিয়েছিলেন প্রশ্নোত্তর মিশকাতুল মাসাবিহ, দ্বিতীয় রাউন্ডে নিয়েছিলেন ইলমে হাদিসের বাতি ঘর। কোন গ্রন্থটি বাকি আছে আপনার জন্য? হাদিস পরিচিতি সংরক্ষণ। আপনাকে প্রশ্ন করা হবে হাদিস পরিচিতি সংরক্ষণ ও সংকলন থেকে। আমজাদের জন্য প্রথম প্রশ্ন, সব হাদিস আমরা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনিনি। উট চড়াতে হতো বলে আমরা সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতে পারতাম না, তবে আমাদের সাথীরা আমাদের নিকট হাদিস বর্ণনা করতেন। এই উক্তিটি কার? জাবির ইবনে আব্দুল্লাহ, বারা ইবনে আজিব, আবু মাসউদ আল আনসারী, সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিভিন্ন বিষয়ে দায়িত্বপ্রাপ্ত লেখকদের অনুপস্থিতিতে তাদের স্থানে লেখকের দায়িত্ব পালন করতেন কোন সাহাবী? ক হুযায়ফা ইবনুল ইয়ামান, খ জুবাইর ইবনুল আওয়াম, গ হানজালা ইবনুর রাবি, ঘ যায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু আনহুম। অপশন গ হানজালা অথবা হিনজিলা ইবনু রবি রাদিয়াল্লাহু আনহু। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন, হাসান ইবনু আমর ইবনু উমাইয়া জামরি কোন সাহাবীর নিকট থেকে হাদিস শিক্ষা নিয়েছেন? ক আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস, খ আব্দুল্লাহ ইবনু আব্বাস, গ আনাস ইবনু মালিক, ঘ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। অপশন ঘ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন, কোন মুহাদ্দিস বিহার অঞ্চলে শরফুদ্দিন আল মুনিরির হাদিস চর্চার কেন্দ্র থেকে শিক্ষার্জন করেছেন? জামালউদ্দিন উলুচি, শেখ মুজাফফর বালখি, শেখ ওয়াজিহউদ্দিন, মাওলানা খাজিগি কুরাবি রাহিমাহুমুল্লাহ। অপশন খ শেখ মুজাফফর বালখি রাহিমাহুল্লাহ। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পঞ্চম প্রশ্ন, সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাঁর গ্রন্থে স্থান দিয়েছেন? অপশন ক 10টি, খ 8টি, গ 12টি, ঘ 15টি। অপশন ক 10টি। আপনার এই উত্তরটি নির্ভুল হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার জন্য শেষ প্রশ্ন, কোন সাহাবী আজানের শব্দাবলী স্বপ্নে দেখেছিলেন? ক সাদ ইবনু মুআজ, বিলাল ইবনু রাবাহ, আব্দুল্লাহ ইবনু যায়েদ, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুম। অপশন গ আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। সঠিক ও নির্ভুল উত্তর দিয়েছেন, কংগ্রাচুলেশনস। আপনার ব্যাপারে দোয়া চাইব আমাদের বিজ্ঞ বিচারকের কাছ থেকে।
আলহামদুলিল্লাহ, সগীরাতুল হাজমে কাবীরাতুল মানা, আকৃতিতে ছোট দেখা গেল, আলহামদুলিল্লাহ ইসলামী জ্ঞানে সে সমৃদ্ধ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞানে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করবে, এমনটি প্রত্যাশা করি। হাইয়াকুমুল্লাহ, অনেক অনেক ধন্যবাদ ও মুবারকবাদ। আমরা যাব এবার শেষ প্রতিযোগী নেত্রকোনার প্রতিভা আব্দুল্লাহ এহসান ভুঁইয়ার কাছে। প্রস্তুত? ইনশাআল্লাহ। আমরা বসরায় থেকে মদিনায় অবস্থিত সাহাবীদের বর্ণিত হাদিস লোকমুখে শুনতে পেতাম, কিন্তু মদিনা গিয়ে তাদের কাছ থেকে না শোনা পর্যন্ত আমরা কিছুতেই সান্ত্বনা পেতাম না। এটি কার উক্তি? ইমাম শাআবী, ইসমাইল ইবনু ইউনুস, আবুল আলিয়া, মুহাম্মদ ইবনু সিরিন রাহিমাহুমুল্লাহ। ঘ মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ। আপনার এই উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তর আবুল আলিয়া রাহিমাহুল্লাহ। দ্বিতীয় প্রশ্নে, শাফাআতের বর্ণনা সংক্রান্ত হাদিসকে কোন স্তরের হাদিস হিসেবে গণ্য করা হয়? ক আল মুতাওয়াতিরুল লাফজি, খ মাশহুর, গ আল মুতাওয়াতিরুল মা'নাবী, ঘ আল গরীব। আল মুতাওয়াতিরুল মা'নাবী, গ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন, হাদিসের মতনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে বর্ণনাকারীর নিজের বা অন্য কারো কোনো কথা ঢুকিয়ে দেয়াকে কি বলা হয়? ক ইরসাল, খ ইদরাজ, গ ইদতিরাব, ঘ তালিক। খ ইদরাজ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন, প্রখ্যাত তাবিঈ উরওয়া ইবনু জুবাইর রাহিমাহুল্লাহ কত হিজরিতে মৃত্যুবরণ করেন? অপশন হিসেবে আছে 92 হিজরি, 93 হিজরি, 94 হিজরি ও 95 হিজরি। ক 92 হিজরি। আপনার এই উত্তরটি ভুল হয়েছে। আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর 94 হিজরি। খেলাফতের রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তরিত হবার পর আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে মদিনায় তার স্থলাভিষিক্ত করেছিলেন? ক তলহা ইবনু উবাইদিল্লাহ, খ আবু আইয়ুব আল আনসারি, গ জুবাইর ইবনুল আওয়াম, ঘ আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহুম। খ আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু আনহু। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য শেষ প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন কন্যার কাফনের সাথে পরিয়ে দেওয়ার জন্যে নিজের তহবন্তি দিয়েছিলেন? অপশন 4টি। ক জাইনাব রাদিয়াল্লাহু আনহা, খ উম্মু কুলসুম রাদিয়াল্লাহু আনহা, গ রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। খ উম্মু কুলসুম রাদিয়াল্লাহু আনহা। আপনার এই উত্তরটি ভুল হয়েছে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তরটি ছিল 6 নম্বর প্রশ্নের জাইনাব রাদিয়াল্লাহু আনহা। আপনার ব্যাপারে মন্তব্যের জন্য যাব বিজ্ঞ বিচারকের কাছে। এই পর্যায়ে এসে আমরা আরো ভালো কিছু আশা করেছিলাম, তবে আপনার বেশ ভুল হয়ে গিয়েছে। কয়েকটি প্রশ্নের সঠিক জবাব আপনি দিতে পারেননি। চেষ্টা করুন, দেখা যাক আগামী পর্বে কি অবস্থা হয়। হাইয়াকাল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে, কংগ্রাচুলেশনস। প্রিয় দর্শক শ্রোতা, চলছে বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1 অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে এই অনুষ্ঠানটির সাথে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছে বিজ্ঞাপন বিরতি। ফিরবো ইনশাআল্লাহ তাআলা দারুণ একটি সেগমেন্ট নিয়ে, আর তা হচ্ছে দেশ বরেণ্য শেখুল হাদিসের সংবর্ধনা। সাথেই থাকুন। দেখো বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরো একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1 অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি কালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে রয়েছে
শেখুল হাদিস সংবর্ধনা ও সম্মাননা। শুরুতেই স্ক্রিনের সাহায্যে পরিচিত হব আজকের পর্বের আমন্ত্রিত দেশ বরেণ্য শেখুল হাদিসের সাথে। চলুন পরিচিত হওয়া যাক। ফদিলাতুল শেখ হাফিজ মাওলানা মাহমুদুল হাসান মাদানী লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরসিতা গ্রামের পিত্রালয়ে জন্মগ্রহণ করেন তিনি। পিতার নাম হাফিজ তরিকুল্লাহ, মাতার নাম শাহজাদি বেগম। একাডেমিক ক্লাসের পাশাপাশি কোরআনুল কারিমের হিফজ সম্পন্ন করেন তিনি। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় দ্বিতীয়, আলিম পরীক্ষায় প্রথম, ফাজিল পরীক্ষায় প্রথম ও কামিল হাদিস পরীক্ষায় মেধা তালিকায় চতুর্থ স্থান অর্জন করেন। 1979 সালে সৌদি সরকারের স্কলারশিপ নিয়ে উচ্চতর অধ্যয়নের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনায় মুনাওয়ারায় ভর্তি হন এবং তাফসির ও উলুমুল কোরআন বিভাগ থেকে লিসেন্স তথা অনার্স ও মাস্টার্স এমফিল ডিগ্রি লাভ করেন। মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নকালীন সময়ে একাডেমিক কৃতিত্বের পাশাপাশি ইলমে দ্বীনের খিদমতে তিনি বহুমুখী অবদান রাখেন। সৌদি রেডিওতে দীর্ঘকাল তিনি কোরআন তেলাওয়াত করেন। আজও কখনো কখনো তার সেই তেলাওয়াত সম্প্রচার হয়ে থাকে। 2006 সাল থেকে শুরু করে 2008 সাল পর্যন্ত পরপর 3 বছর সৌদি সরকারের রাষ্ট্রীয় মেহমান হিসেবে তিনি হজ্জে গমন করেন। এই সময়ে সৌদি মিডিয়াতে বাংলা ও উর্দু ভাষায় হজ সংক্রান্ত হুকুম আহকাম ও মাসালা মাসাইল আলোচনা করবার জন্যে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় তাকে আতিথ্য প্রদান করেন। 1988 সালে দেশে ফিরে নরসিংদীর জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে যোগদান করেন। 1995 সাল থেকে অদ্যাবধি একই মাদ্রাসায় উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি সৌদি আরবের রিলিজিয়াস অ্যাটাচের অধীনে বাংলাদেশে দায়ী হিসেবে নিযুক্ত আছেন এবং বিভিন্ন অনলাইন চ্যানেলে ইসলামী অনুষ্ঠান মালায় আলোচক ও বিচারক হিসেবে অংশ নিয়ে থাকেন। তাঁর রচিত অনুদিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে কোরআন দিয়ে নিজের চিকিৎসা করুন, হে আহলে সুন্নার অনুসারীগণ সতর্কতা গ্রহণ করুন, সহজ তাওহীদ, হাফেজে কোরআনের মর্যাদা, গুণাবলী ও দায়িত্ব কর্তব্য, সাহাবায়ে কেরামের মর্যাদা, ইবাদতের নামে প্রচলিত কতিপয় বিদআত, শিরকের ভয়াবহতা, বিদআত ও উহার মন্দ প্রভাবসমূহ, 110টি ফজিলত সহ সূরাতুল কাহাফের তাফসীর। তাঁর সহধর্মিনীর নাম রুকাইয়া বেগম। তিনি 3 পুত্র ও 5 কন্যা সন্তানের জনক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমে হাদিসের এই জ্ঞান সাধককে হায়াতে বারাকা নসিব করুন, আমিন। আমরা দেখে নিলাম আজকের পর্বের আমন্ত্রিত শেখুল হাদিসের বর্ণাঢ্য জীবনের অংশ। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি, স্টেজে আসবার জন্য অনুরোধ করছি আজকের পর্বের আমন্ত্রিত শেখুল হাদিসকে। সাথে আসবেন ওস্তাজ শাহ ওয়ালিউল্লাহ হাফেজাহুল্লাহ ও মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফেজাহুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وبالسند المتصل من الشيخ حافظ مولانا محمود الحسن المدني। আলহামদুলিল্লাহ, আমরা আজকের হাদিসের এই আসরের মসনদে পেয়েছি, ইতোমধ্যে আসর গ্রহণ করতে দেখছি আজকের পর্বের ফদিলাতুল উস্তাজ শেখ হাফিজ মাওলানা মাহমুদুল হাসান মাদানী হাফিজাহুল্লাহকে। আপনাকে সুস্বাগতম জানাচ্ছি দারসে নববীর এই আয়োজনে। শেখ, আহলান ওয়া সাহলান। জাযাকাল্লাহ খাইরান। আপনাদের দুজনকেও আরও একবার মতো স্বাগত জানাচ্ছি সুন্দর এই আয়োজনে। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আজকের পর্বের দেশ বরেণ্য খ্যাতিমান ইসলামিক স্কলারের সাথে কিছু সময় আমরা ব্যয় করব। আল্লাহ চাহেন তো ইনশাআল্লাহ তাআলা তার জীবন থেকে নেওয়া কিছু মেসেজ, কিছু বাণী অথবা কিছু নসিহা আপনাদের জন্য তুলে ধরবার চেষ্টা করব। শুরুতে আমি আসবো উস্তাজ আপনার কাছে। আপনি তো সেই জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসায় খুব সম্মানের সাথে দীর্ঘ বছর ধরে আপনি উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। ইতিপূর্বে আপনার জীবন কেমন কেটেছে, কোথায় কোন খেদমতে ছিলেন, যদি আপনি একটু শেয়ার করতেন আমাদের দর্শকদের সাথে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ, ওয়া বিহি নাস্তাঈন। আমি হাফেজ মাহমুদুল হাসান, দেশের বাড়ি লক্ষ্মীপুর। আমি প্রথমে স্কুলে পড়ালেখা করি, এরপর
চতুর্থ শ্রেণী পর্যন্ত। এরপর আব্বু আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেন, চরকলা কুফা কারামতিয়া আলিয়া মাদ্রাসা। সেখান থেকেই আমি ফাজিল পর্যন্ত পড়ি। তো আলহামদুলিল্লাহ আমি নিজে আমার নিজের স্ব-উদ্যোগে আমি আলহামদুলিল্লাহ কোরআনে হাফেজ হয়েছি। আলহামদুলিল্লাহ। এবং আমি প্রথমে মাদ্রাসায় ভর্তি হই নাই কোনো মাদ্রাসায়, এবং কোনো অতিরিক্ত সময় ব্যয় করি নাই। আমার এই দাখিল পর্যন্ত পড়ার ভিতরেই এবং আলিমের মধ্যেই আমি আলহামদুলিল্লাহ আমার হেফজুল কোরআন শেষ করেছি। এরপর আমি যখন নোয়াখালী কারামতিয়াতে পড়ি তখন হাটহাজারী মাদ্রাসা থেকে মানে পড়ে আসা অত্যন্ত অভিজ্ঞ পণ্ডিত ইলমে হাদিসের মধ্যে হাফেজ রফিকুল্লাহ, যিনি 90 দিনে কোরআন হেফজ করেছেন। এবং তাফসিরে জালালাইন যখন পড়েন তখন জালালাইন পড়ার সময়ে তিনি কোরআনে কারিম মুখস্থ করে ফেলেন। এমনকি তার এমন কথাও শুনেছি যে ফাঁকে ফাঁকে ওই তাফসির পর্যন্ত তার কোরআনের তেলাওয়াতের সাথে চলে আসতো। এমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিলেন। তো আমার উস্তাদদের মধ্যে হযরত আজিজুল্লাহ, হযরত আব্দুল জব্বার, আব্দুল আউয়াল, হাফিজুল্লাহ এবং সবচেয়ে বেশি রফিকুল্লাহ, এবং আমার গোলাম কিবরিয়া সাহেব ছিলেন টুমসর মাদ্রাসার সবচেয়ে স্বনামধন্য ছাত্র, তিনি আমার উস্তাদ ছিলেন। মাশাআল্লাহ। আপনি আল জামিয়া আল ইসলামিয়া বিল মাদিনা আল মুনাওয়ারা মদিনা বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশোনা করেছেন, সেটা সেভাবে সেখানে কিভাবে সেটা হলো আমি 1978 সনে কামিল পরীক্ষা দেই এবং এরপর আমি হাটহাজারী মাদ্রাসায় কিছুদিন অধ্যয়ন করি। ওখানে থাকাকালীন আমি মদিনা ইউনিভার্সিটিতে স্কলারশিপের জন্য দরখাস্ত করি এবং 1979 সনের 14 ডিসেম্বর আমি মদিনা ইউনিভার্সিটিতে যাই এবং সেখানে আলহামদুলিল্লাহ কুল্লিয়াতুল কোরআন থেকে আমি আলহামদুলিল্লাহ প্রথমে লিসেন্স মানে শাহাদা অর্জন করি, এরপর ম্যাজিস্টার ওখান থেকে আমি করেছি এবং এরপরই একজন দায়ী হিসাবে সৌদি আরবের পক্ষ থেকে প্রথমে আমি কামুদাররেস পাকিস্তানের জামিয়াতে আবু বকর ইসলামিয়াতে আমি অধ্যাপনা করি। এরপর ওখান থেকে কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ তিনি তার স্ব-উদ্যোগে স্বচেষ্টায় আমাকে জামিয়া কাসিমিয়াতে নিয়ে আসেন। অদ্যাবধি প্রায় 37 বছর পর্যন্ত আমি জামিয়া কাসিমিয়াতে হাদিসের অধ্যয়ন করি। আমি যাব এবার সম্মানিত অতিথি আপনার কাছে, ওস্তাদ শেখ শাহ ওলিউল্লাহ হাফিজাহুল্লাহ। যে শেখের সংক্ষিপ্ত সময়ে বর্ণাঢ্য জীবনের এক ভেরিয়েশন আমরা দেখেছি, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমি আজকে সৌভাগ্যবান ফালিল্লাহিল হামদ, কারণ আমার সরাসরি শিক্ষক আজকের শেখুল হাদিস, এবং আমাকে আমার আব্বা, আমার মরহুম নানা যান, আমার বাবাও বেঁচে নাই, আমার নানাও বেঁচে নাই, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতের মেহমান করুন। আমার নানা শায়েস্তাগঞ্জ আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন। তো নানা খবর রাখতেন বাংলাদেশের সবচেয়ে ভালো প্রতিষ্ঠান কোনটি। তখন সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ এবং আরও উলামাদের সাথে আমার নানার পরিচয় ছিল বিভিন্ন কারণেই। তো জামিয়া কাসিমিয়ার নাম আসার পিছনে 2টি কারণ ছিল। প্রথম কারণ ছিলেন আজকের শেখুল হাদিস, কারণ তখন এটা আমার নানা বলতেন যে সৌদি সরকার যাকে পাকিস্তানে শিক্ষক হিসেবে প্রেরণ করেছে, সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ বাংলাদেশে নিয়ে এসেছেন, তার শিকার জন্য তার কাছেই তোকে পাঠাতে হবে। তো হুজুর তো 37 বছর, আমরা হুজুরের প্রথম জীবনের ছাত্র। আজকে মানে সময়ের বাস্তবতায় দেখলে পিছনে অনেক দূরে দেখি, কিন্তু এখন হুজুরকে দেখলে মনে হয় আমি সেই শিশু আর আমার সনদ আমার সামনে বসা। আমাদের আজকের শেখুল হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাবা মার প্রতিও রহম করুন, যারা তার নাম রেখেছেন মাহমুদ এবং হাসান। এই মাহমুদুল হাসান আল্লাহ তাআলা কবুল করেছেন আলহামদুলিল্লাহ। আমি যাব আপনার কাছে মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আপনাদের দুজনের নামের এক সুন্দর মিল আছে। আপনি শেখুল হাদিসকে আজকে আলোকিত এই প্ল্যাটফর্মে পেয়ে শেখুল হাদিসের প্রসঙ্গে কি বলবেন প্লিজ? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বাদ। আমার আসলে বলার কিছু নেই, আমার কিছুই বলার নেই। আমি একটি কথা বললে হয়তো বাড়িয়ে বলা হবে কিনা জানি না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার অনেক লম্বা সময় পরে, প্রায় 1400 1450 1000 বছর পরে আমরা এই পৃথিবীতে এসেছি।
আমরা নবী দেখিনি, আমরা সাহাবায়ে কেরামের সোহবত পাইনি, আমরা সে আমাদের সালফে সালেহিনদের সোহবাত এখতিয়ার করতে পারিনি, কিন্তু আমরা আমাদের এই চলমান সময়ে আমরা আসলে যাদেরকে দেখলে আমাদের হৃদয় প্রশান্ত হয়, যাদেরকে দেখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে দেখার সেই প্রশান্তিটা হৃদয়ে অনুভব করা যায়, ঠিক আজকের এই আলোকিত মঞ্চে এমন একজন মানুষকেই পেয়েছি যার দিকে তাকালে, যার কথা ভাবলে, যার চিন্তা করলে পরে আমি আমার হৃদয়ের ভিতরে সেই রকম প্রশান্তি পাই। আমি বিভিন্ন সময় বলি যে উস্তাদের নামে আমার নামটা আসলে এটা আমি ধন্য। আমার বাবা তিনিও একজন আলেম, তিনি এই নামে নাম রেখেছেন মাহমুদুল হাসান। আসলে ওস্তাদের জীবন একটি কিংবদন্তির মতো। তিনি তার নিজের জবানে যা বললেন সেটা রীতিমতো বিস্ময়কর একটি ঘটনা, একটি ইতিহাস, একটা বিস্ময়, আমরা অভিভূত হয়ে যাই। নিজের তাগাদায় পবিত্র কোরআনে কারীম তিনি খতম করে শেষ করে হাফেজ হয়েছেন এবং তিনি বাংলাদেশে আমার জানা মতে ইলমুল কেরাতের উপরে 7 কেরাতের উপরে আমার উস্তাজ তিনি যেমনটা বিশেষজ্ঞ, বাংলাদেশে এটা আর খুব একটা তেমন পাওয়া যায় না। আমাদের ভালোবাসার নজরানা হিসেবে ক্ষুদ্র উপহার থাকবে আমাদের শেখের জন্য। আমাদের শেখ যদি এই ক্ষুদ্র উপহারটুকুন ওয়াবিহি কালা হাদ্দাসানার পক্ষ থেকে গ্রহণ করেন, সত্যিকার ওয়াবিহি কালা হাদ্দাসানা খুবই আনন্দিত হবে এবং সম্মানিত অনুভব করবে যদি আপনি এই ছোট্ট উপহারটুকুন গ্রহণ করেন, স্মৃতি হিসেবে যদি আপনি সাথে রাখেন। জাযাকুমুল্লাহ খায়রান, আশকুরু আল জামি'। সকলের ওয়াবিহি কালা হাদ্দাসানা এই প্রোগ্রাম যারা এত সুন্দর করে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছেন, এটা মুস্তামের থাকুক এবং তাদের হৃদয়ের গভীর থেকে তাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করুন। আমিন আমিন। আমাদের আজকের বরেণ্য শাইখুল হাদিসের জন্য থাকছে নগদ 50,000 টাকার অর্থ সম্মাননা, সম্মাননা ক্রেস্ট, সম্মাননা পত্র, সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে মূল্যবান বই, আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে মূল্যবান আতর ও সুগন্ধি এবং কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক পাক ভারত উপমহাদেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি কালা হাদ্দাসানা। রব্বে করিমের সিজদায় অবনত মস্তকে আল্লাহ তাআলাকে ডাকার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো বিআরবি হাদ্দাসানা, দেখো বিআরবি হাদ্দাসানা।